আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব রুকু হতে ওঠার দোয়া। রুকু হতে ওঠার সময় যে দোয়া পড়তে হয় এবং উঠার পরে সিজদায় যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় যে দোয়া পড়তে হয়, এই দুইটি দোয়া অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহিহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যেরা যাতে শিখতে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ শুদ্ধ করার জন্য আমরা এই তাসবিহগুলো শিখতেছি। আজকে ক্লাসে আমরা শিখব রুকু হতে ওঠার দোয়া। অর্থাৎ রুকু থেকে ওঠার সময় জামাতে নামাজ পড়লে সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব পড়েন, আর মুক্তাদিরা তার সাথে সাথে পড়ে রব্বানা লাকাল হামদ। অর্থাৎ ইমাম সাহেব জোরে পড়বে, মুক্তাদিরা আস্তে আস্তে পড়বে, অর্থাৎ মনে মনে পড়বে। এই রব্বানা লাকাল হামদের সাথে সাথে আমরা আরও একটু বাড়িয়ে পড়তে পারি হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এই সবগুলো তাসবিহ আমরা আজকে অক্ষর ধরে ধরে বানান করে শিখব। সিন জবর সা, জিহ্বা নিচে তাতে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। সফির হরফ সা, বাতাস বের হবে। সিন জবর সা, মিমজের মি, আইন জবর আ, সামি আ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কোনো দেরি করা যায় না। সামি আ, এই আ মিলবে লামের সাথে। আল, লাম খাড়া যাবর ল, খাড়া যাবর খাড়াদের উল্টা ফেস মাদের হরফ একালিপ্টান। আল ল হলে কেন লা না হয়ে? কারণ আল্লাহ শব্দের ডানে আসছে জবর। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ মোটা হয়, লা না হয় ল হয়, অর্থাৎ পুর। আরবিতে একে পুর বলা হয়, মোটা। আল ল, আইন যাবর আ, কন্ট্রোল চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আ মিলবে লামের সাথে। আল পরের লামে আছে খাড়া যাবর। আল ল একালিপ্টান। আল হাফেশু। আল্লাহ সামি আল্লাহ, আমরা পড়ি সামি আল্লাহ। সামি আল্লাহ যদি পড়ি আইনটা কী হয়ে যায়? হামজা হয়ে যায়। সামি আল্লাহ পড়া যাবে না, কন্ট্রোল চাপ দিয়ে সামি আল্লাহ। লামজের লি, মিম জবর মা, মামেল বিন নুনের সাথে মান, লিমান লিমান। এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে হা। আমরা জানি নুন সাকিন এবং তানমিনের বামে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টা হরফ আসলে নুন সাকিনকে স্পষ্ট পড়তে হয়, অর্থাৎ কোনো গুণ্য হবে না। এটাকে ইজাহার বলা হয়। লিমান, হাজাবর হা, কন্ট্রোল চাপ দিয়ে মিমজের মি, হামি, দাল জবর দা, উল্টা পেশ হু, হামিদা হু। এখানে আমরা অক্ষ করব, এখানে আমরা অক্ষ করবো। আমরা জানি অক্ষ করলে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হয়। তাহলে এখানে হু কালিপটান মাদের হরফ, হা উল্টা পেশ হু, কিন্তু এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। তাহলে দা মিলবে হায়ের সাথে, দাহ হামিদাহ। সামি আল্লাহু লিমান হামিদাহ। সামি আ কন্ট্রোল দিয়ে সব দিয়ে আল্লাহ, লা হবে না, একালিপটান। আল্লাহু লিমান হামিদাহ। লিমান নুন সাকিনে কোনো গুণ্য হবে না। লিমান হামিদা, হায় সাব দিয়ে লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা। যদি আমরা ইমামের সাথে নামাজ পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব জোরে পড়বে, আমরা আস্তে আস্তে পড়বো মনে মনে। একা পড়লে তখন কিন্তু জোরে পড়তে হবে। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর রুকুর থেকে উঠে দাঁড়ানো অবস্থায় আমাদেরকে পড়তে হবে রব্বানা লাকাল হামদ। রজাবর রা পড়া যাবে না, রমেলবে বায়ের সাথে রব, বায়ে তাজ দিয়ে দুইবার পড়তে হবে। তাহলে প্রথম রমেলবে বায়ের সাথে রব, পরের বায়ে আছে যাবর বা, রব্বা, কোনো দেরি করা যাবে না। রব্বা, নুন আলিফ যাবর না, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ একালিফ টান। রব্বা না, রাব্বা না পড়া যাবে না, রব্বা না। রব্বা না, লাম যাবল্লা, কাব যাবর কা, কামিলবে লামের সাথে কাল, লাকাল, হা যাবর হা, কন্ট্রোল দিয়ে সব দিয়ে হা, হামিলবে মিমের সাথে হাম, দাল ফিরদু, হামদু। এখানে অক্ষ করবো, অক্ষ করলে তখন এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। তাহলে এই হাম মেলবে মিমের সাথে হাম, হাম মেলবে দালের সাথে হামদ। এই দালে সাকিন হলে দাল সাকিন কলকলা হয়ে যাবে। রব্বানা একালিপ টান, রব্বানা, এখানে কোনো টান নেই। রব্বানা লাকাল হামদে, হামদে, হাম মেলবে দালের সাথে হামদে। রব্বানা লাকাল হামদে। এই রব্বানা লাকাল হামদের সাথে আমরা আরেকটু যোগ করতে পারি। আমরা যদি শুধু রব্বানা লাকাল হামদ না পড়ে আর একটু বাড়িয়ে পড়তে চাই, সেক্ষেত্রে পড়ব রব্বানা ওয়ালাকাল হামদ হামদান, হাজাবর হা কন্ট্রোল সব দিয়ে হামিল বিমের সাথে হাম, দাল দুই যাব দান, হামদান,
এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে কাফ, অর্থাৎ ইকফার হরফ, এখানে গুণ্য করে পড়তে হবে যদি আমরা মিলিয়ে পড়ি। আলাদা আলাদা পড়লে হামদান কাসিরন তৈবান এভাবে পড়া যায়, কিন্তু আমরা মিলিয়ে পড়বো হামদান। এখানে তানবিন আসার কারণে ইকফা গুণ্য হবে, অনুসারের মধ্যে গুণ্য। হাম হাসাব দিয়ে হামদান, কাবজাবর কা, সাজের সি, সি নরম করে, সিমেল বিয়ার সাথে সি, যেরকম মিয়া সাকিন মাদের হরফ একালি টান, কাসি রদি যাব রন, এখানে আসছে আবার তানবিন, অর্থাৎ ইকফার হরফ অনুসারের মধ্যে গুণ্য হবে। কাসিরন, তজাবর তোয়া, তা হবে না, তমেল বিয়ের সাথে তৈ, ইয়ায় তাজদিদ দুইবার, প্রথম তমেল বি ইয়ার সাথে তৈ, পরের ইয়ে আছে জের ই, তৈ ই, ত জিব্বার আগা উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে, আর ইয়া জিব্বার মাঝখান উপরে তালুতে সব দিয়ে, তৈ ই বাদে যাবর বান। এখানে আসছে আবার তানবিন, এই তানবিনের পরে আসছে মিম, অর্থাৎ ঈদগামে বা গুন্না, এই মিমে তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। এই বান দুই জবরের এক জবর বাত হয়ে এক জবর এসে মিমের সাথে মিলবে। তৈ ই ইয়া দুইবার, তৈ ই বাম, মিমে তাজদিদ দুইবার, প্রথম বাম, পরের মিমে আছে পেশ মু, তৈ বাম মু, বা লিপ জবর বা, মাদের হরফ একালিপ টান, তৈ বাম মুবা, মুবা, রজবর রা হবে না, কাবদে জবর কান, আবার আসছে তানবিন, অর্থাৎ ইকফার হরফ অনুসারের মতো গুণ্য হবে। তৈ বাম মুবারাকান, অনুসারের মতো গুণ্য, মুবারাকান। ফাজের ফি, ফিমেল বিয়ের সাথে ফি, ফি উপরে দাঁতের আগে আর নিচে ঠোঁটের ফেটে লাগবে, ফি দুই ঠোঁট একাত্র হবে না, ফিমেল বিয়ের সাথে ফি, জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিপ টান, ফি হি, হাজের হি, ফি হি, এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে আমরা জানি লাস্ট করে কী হয়ে যায়, সাকিন হয়ে যায়, তাহলে ফি মিলবে হায়ের সাথে, এই হায় মনে মনে সাকিন ধরে, ফি তৈবাম মুবারাকান ফি, পুরোটা যদি আমরা একাত্তর পড়ি, রব্বানা লাকাল হামদ এভাবে একটু পড়লেও হবে, আর যদি কেউ আমরা বেশি পড়তে চাই, অর্থাৎ একটু বাড়িয়ে পড়তে চাই, তাহলে তারা পড়বো পুরোটা। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরেকবার পড়ি, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আশা করি বুঝতে পারছেন। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। কেউ যদি রব্বানা লাকাল হামদ পড়ে তাহলেও নামাজ হয়ে যাবে। কেউ যদি মনে করে যে না এটুকু পড়বো না, একটু বাড়িয়ে পড়বো, সেক্ষেত্রে সে পড়বে এটা না পড়ে এখান থেকে রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আশা করি বুঝতে পারছেন। নামাজের রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়তে হয়, এরপরে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়তে হয়। কেউ যদি রব্বানা লাকাল হামদ না পড়ে একটু বাড়িয়ে পড়তে চায়, সেক্ষেত্রে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ফি মিলবে হায়ের সাথে ফি, এভাবে পড়তে পারবেন। আশা করি বুঝতে পারছেন। রুকু থেকে ওঠার তাসবিহ সবাই বারবার প্র্যাকটিস করলে সহি শুদ্ধ হয়ে যাবে। তাসবিহ সহি হলে নামাজও সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।